আজকে 12 জুলাই 2025 আমরা রাতারগুলে এসেছি। রাতারগুল সোয়াম ফরেস্ট দেখতে। আজকে সিলেট ভ্রমণের প্রথম দিন আমাদের। সিলেট শহর থেকে সিএনজি সারাদিনের জন্য রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর এই দুটো স্পট ঘুরবো। সারাদিনের জন্য সিএনজি রিজার্ভ করেছি 2000 টাকা দিয়ে। আমরা আজকে হচ্ছে জুলাইয়ের 12 তারিখ 2025 সাল। তো পানিটা একটু দেখতে পারতেছেন, এখনও ওইভাবে পানিটা আসেনি। আমরা যেরকম দেখেছি আগে, এখানে এই যে ঘরটার মতো যে এখানে ছিল হচ্ছে টিকিট কাউন্টার, সরকারি যে ট্যাক্সটা নেওয়া হতো এবং নৌকার ভাড়া সেটা এখানে নেওয়া হতো, কিন্তু এখন পানি কম দেখে এটার একটু সামনে খোলা একটা জায়গায় একটা ছাউনির নিচে নেওয়া হচ্ছে। এই নৌকাগুলা দেখতে পারতেছেন, এই ছোট ছোট নৌকাগুলাই হচ্ছে এই সোয়াম ফরেস্ট ঘোরার জন্য, রাতারগুল সোয়াম ফরেস্ট ঘোরার একমাত্র বাহন। তো আমরা কাছাকাছি চলে আসতেছি। এখানে পানি কম বিধায় সম্ভবত একটু সামনে থেকে এখন নেওয়া লাগতেছে। এই যে এখানে দেখতে পারতেছেন, এখানে বলা আছে প্রতি ডিঙি নৌকায় 1 থেকে 5 জন 750 টাকা। আর এখানে 57 টাকা 50 পয়সা, 57 টাকা 50 পয়সা এক একজন, আর 750 টাকা নৌকার ভাড়া। এই আমাদের নৌকা, যাও উঠো সবাই। এই হচ্ছে সোয়াম ফরেস্ট রাতারগুল। এখান থেকে পান, কেক, চিপস, পানি এগুলা কিনে নেওয়া যায়। ডাবও পাওয়া যায় এখানে। আমরা নৌকায় উঠবো, কিছু হালকা কেনাকাটা করে তারপর উঠবো। আমরা রাতারগুলে যাচ্ছি। একটা নৌকা ফেরত আসতেছে। হ্যাঁ, ভালো পানি। রায়ান, তুমি কোথায় যাচ্ছ? এদিকে তাকাও তো, বাবার দিকে। কোথায় যাচ্ছ? মাছ না বাবা, আমরা এই দেখো ওই যে মাছ ধরার জন্য জাল পেতেছে, দেখছো? ওই যে ওইখানে জাল পেতেছে মাছ ধরার জন্য। ওই যে গান গাইতেছে, শুনতেছো? হ্যাঁ, রাতারগুলে আমরা ঢুকতেছি। ওই দেখছো গান গাচ্ছে, এই যে এগুলা দিয়ে মাছ ধরে। এটা কি গাছ? হিজল গাছ। এই দেখো উপরে গাছ, পাখি। এই যে মৌচাক, এই যে মৌমাছি। আল্লাহ, এটা কামড় দিলে একদম জ্বর আসে। এই যে দেখো, আল্লাহ কত সুন্দর। দেখো দেখো, মাশাআল্লাহ। একটু পরে রুস্তা গান গায়। দেখো দেখো গাছ, দেখো সুন্দর পানির মধ্যে মাছ দেয়। হ্যাঁ, মাছ বাতা দেয়। অনেক সুন্দর ছায়ার মধ্যে আমরা আসতেছি। রায়ান অনেক খুশি। আমাদের দুইটা, তারপর আমরা ছাতা ইউজ করতেছি না।
রাতারগুল সোয়ান ফরেস্ট। ওইখানে মাছটা দুলাবের জয়েন্ট গ্রুপ অ্যাড করে সন্ধ্যা লঞ্চে যাবো। সোয়াম ফরেস্ট সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। বাংলাদেশের একমাত্র জলাবন এই রাতারগুলকে আগে ধারণা করা হতো। এখন আরও কিছু জলাবন আছে যেগুলা জলাবনের সাথে মিল পাওয়া যায়। আর পৃথিবীতে যে জলাবনগুলো আছে মোট 22টার মতো আছে, এর মধ্যে রাতারগুল অন্যতম। এই রাতারগুল সোয়াম ফরেস্টের আয়তন 3325.61 একর। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। 31 মে 2015 তারিখে বাংলাদেশ বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করে। এই এলাকাটি বিশেষ জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে। এই বনটা গোয়াইন নদীর তীরে অবস্থিত। এটা চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি করচ গাছ হয়। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফিট পানির নিচে থাকে, আর বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফিটের মতো থাকে। তো আমরা এই 12 জুলাই 2025-এ এসেছি, তখন পানিটা খুব কমও না আবার খুব বেশিও না। তো এখন আর 1 মাস পরে হয়তো পানিটা আরো অনেক বেশি বাড়বে। ওই মাছ আছে তো। দেখো যে গাছ দেখছো, পানির মধ্যে গাছ হয়েছে। বাবা একটা লাঠি কই? লাঠি কত সুন্দর। এই যে দেখো দেখো সামনে দেখো, এই যে রায়ান দেখো গাছ। হ্যাঁ হ্যাঁ না বিরক্ত, এই যে এখানে অনেক মানুষকে সব জিনিসে বয় করে। এটাই এই যে পাখিগুলো। হ্যাঁ এটাই সিলেট। এই যে পাখি ডাকতেছে। তুমি কি পানিতে নামবে? একটু পরে আমরা পানিতে নেমে গোসল করবো, আরেক জায়গায় যাব। এখানে পানিতে নামা যাবে না, এখানে ভয়ঙ্কর কুমির আছে। ওইখানে রাস্তা নাই, কুমির নাই কিন্তু ভয়। দেখো পাখি ডাকতেছে, এই যে কত পাখি দেখছো।
একটা ছোট পাখি কই? ওই যে কত বড় পাখি। রাইয়া নিচে একটা পাখি ডাকতেছে তোমাকে। এই পাশে দেখো, ওই যে বক পাখি কতগুলা, আল্লাহ। ওই যে গাছের উপর কত বড় বড় পাখি দেখো। ওই যে ওই পাশে, এই পাশে এই যে উপরে তাকাও, গাছের উপরে দেখছো? ওই দেখছো, দেখি ঢেল দাও। ওই যে উপরে তাকা, ওই যে আঙ্গুল দেখো, আঙ্গুল। ওই যে কয়টা গুনো? 1 2 3 হ্যাঁ, আরো কয়টা আছে গুনো? 11 12 19 13 14 15 18 ওয়াচ টাওয়ারে কি এখন উঠা যায়? আর এক জায়গায় না নামা যায় তো, এটা কি ডুবে গেছে এখন? ও, নামার কোনো জায়গা নাই। কোথায় থাকবো? কোথায় থাকবো? একটা ছোট আছে কই? ছোট আছে কই? ছোট আছে কই? এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এখন ওঠা যায় না, পানিতে ডুবে গেছে। মানে এই যে এগুলা হ্যাঁ শীতল পাটির গাছগুলা হ্যাঁ আমি গোসল করি। এটা আমাদের। হ্যাঁ, আর সবাই পানির নিচে চলে যায়। আচ্ছা। শীতল পানি এখানে কি পানিতে হাত দেওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা রায়ান, পানিতে হাত দিতে। ময়লা পানি আছিল। হ্যাঁ, দাও পানিতে হাত দাও। পানিতে হাত দিচ্ছে, ঠিক আছে। আর ভালো লাগছে? আর পড়ে যাও না কিন্তু। ঠিক আছে। এই সামনে দেখো গাছ, আমরা গাছের মধ্যে দিয়ে যাচ্ছি। সিলেটে যাও না? এটাই সিলেট বাবা। না। এটা হাত দিয়ে পানি ধরবে, আরেক জায়গায় যাব আমরা, ওইখানে পাথরের উপরে। এই যে শামুক, রোজদা শামুক দেখো। এখানে হ্যাঁ, না। তুমি পিছনে বসো, যাও আমার কাছে। না। কি করবে বলো তুমি? হ্যাঁ, কি করতে চাও বলো? কি 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 করতে চাও বলো? কি কি চাও? এই রায়ন কি চাই দেখো তো? চিপস খাবা? না। তাইলে মুখ দিয়ে বলবা। ও পানি হাতাইতে চায়। আচ্ছা, হাতাও হাতাও হাতাও। আচ্ছা ঠিক আছে, হাত দিও, সমস্যা নেই। হাত দাও, দিও তাই। হাত দাও। না। এই যে শাপলা ফুল, শাপলা, এই যে শাপলা। শাপলার পাতা। এই পাখিকে ডিস্টার্ব করা যাবে না, পাখি চলে যাবে। না। ওই যে দেখো, ওই যে দেখো আরো মানুষ। ওই যে একটা লোক আসতেছে, নৌকা। একটা গামি গাও তো, রাইয়া নিয়ে গেছি তো। ইংরেজিতে একটা গান গাও। ছাতা, ছাতা নিবে? ছাতার গান তো আচ্ছা 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 ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না, ওই ক্যামেরার কথা বলতেছে। এমনি এখানে দাঁড়ায়েন। এত বড় নৌকা। এই নৌকা না।
তোমার হাতে বাতাসাই is a butterfly. সবাই উঠছে কোথায় তুলবা ছবি? আসো। যাইতেই তো ভয় লাগছে। রাতারগুল ভ্রমণ শেষে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিব। আর আমার সিলেট ভ্রমণের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে। আর এরপর আমরা শ্রীমঙ্গল যাব, সেই ভিডিওগুলো আপলোড করা হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। রাতারগুলে মহিষ ওই ঢোকার যে জায়গাটা, এখানে কাদা মেখে একদম সাদা হয়ে আছে শুকিয়ে, পানির মধ্যেই হাঁটতেছে। পেছনে গরুও আছে, কিন্তু মহিষগুলো কাদা মেখেছে। ওরা পানিতে যতটুকু পর্যন্ত ঘাস আছে ততটুকুই থাকে ওরা। না, ওরা এমনি পানির মধ্যে গরম তো, এই জন্য পানিতে গোসল করে, কাদা মাখে। কত বড় একটা মহিষ দেখছো? আমরা চলে আসছি আবার সেই স্টার্টিং পয়েন্টে। আমরা এখন নেমে যাব, তারপর এখান থেকে যাব হচ্ছে সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথরে। সেখানে যেয়ে আমরা ইচ্ছা আছে গোসল করার, দেখা যাক। আমাদের সাথেই থাকেন, ভিডিওটা কন্টিনিউ করেন।